আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গতকালকের না, এটা গতকালকের বলা ভুল হবে। গত ২ সপ্তাহ যাবৎ আমাদের যে স্ট্রং একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে গোল্ড ট্রেড করছিল, এটা গতকাল ক্রস করেছে। যদিও এরকম একটা ইঙ্গিত আমি দিয়েছিলাম গতকালকের এনালাইসিসে যে সিপিআই ডেটার পরে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে পারে। তো নিঃসন্দেহে সেটা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটায় খুব স্ট্রংলি এই সাপোর্টটাকে বা রেজিস্ট্যান্স জোনটাকে ক্রস করেছে। এখানে সেলাররা কোনো রকম প্রতিরোধ করতে পারেনি এবং এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এইটা যে কনফার্ম করেছে মানে এই সাপোর্টটা এই রেজিস্ট্যান্স জোনটা ক্রস করে এটাকে আবার কনফার্ম করেছে মার্কেট। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এটা আপ হয়েছে এবং পরবর্তীতে ডাউন হয়ে এই সাপোর্টটাকে পুনরায় টেস্ট করেছে। ঠিক আছে? অর্থাৎ গতকাল যেটা রেজিস্ট্যান্স জোন ছিল এটা কিন্তু এখন সাপোর্ট জোন, অর্থাৎ আবার পুনরায় এটা এসে এই সাপোর্ট জোনটাকে কিন্তু টেস্ট করেছে। করার পরে প্রাইসটা আবারও আপ হয়ে গেছে। সেই হিসাবে আমরা এখানে কনফার্ম একটা বুলিশ সিগন্যাল কিন্তু পাচ্ছি। তো সেই হিসেবে আমরা খুব স্বাভাবিকভাবেই এটা চিন্তা করতে পারি যে মার্কেটটা পুনরায় এই অল টাইম হাইকে টেস্ট করবে, সেটা হচ্ছে $২,৯৫৬। তো এটা খুব স্বাভাবিক আচরণ হবে যদি মার্কেট পুনরায় এই লেভেলটাকে টেস্ট করে। এখান থেকে একটা ড্রপ আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর এখানে যদি ঠিক এইভাবে সেলাররা কোনো প্রতিরোধ করতে না পারে তাহলে এটা ভেঙে যাবে এবং এটা যদি ভেঙে যায় তাহলে প্রাইস অনেক বেশি আপ হয়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে টেকনিক্যাল ওভারভিউ এবং আমরা যদি ইকোনমিক ডেটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে, বিশেষ করে জবলেস ক্লেমসের ডেটাগুলো চলে আসবে। এছাড়াও আমরা পিপিআই ডেটাগুলোও কিন্তু আজকের দিনে পেয়ে যাব। তো জবলেস ক্লেমসের ডেটাগুলোও কিন্তু আজকে মোটামুটি ডলারের জন্য নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে। আপনারা যদি দেখেন এই ডেটাটাই যদি চলে আসে তাহলে কিন্তু ডলার আজকেও অনেক বেশি দুর্বল হয়ে যাবে। আর পিপিআই ডেটার বিষয়ে তেমন কিছু বলা যাচ্ছে না, যেমন গতকালকে সিপিআই কিছুটা বেশি প্রত্যাশা করেছিলাম কিন্তু সেটা হয়নি, কম আসছে। তো সেই ক্ষেত্রে পিপিআইটাও বলা যাচ্ছে না এখানে কি হয়। তবে জবলেস ক্লেমসের ডেটা খারাপ আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। মার্কিন শ্রমবাজারে নতুন প্রেসিডেন্ট আসার পরে কিন্তু বেশ কিছু ছাঁটাই বা চাকরি হারানোর অনেক নিউজ আমরা পেয়েছি। সেই হিসেবে জবলেসের ডেটা নেগেটিভ আসলেও আমরা অবাক হব না। আর সেই ক্ষেত্রে যদি জবলেসের ডেটা প্লাস পিপিআই ডেটা নেগেটিভ আসে তাহলে কিন্তু মার্কেট অনেক বেশি আপ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যদি ভূরাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন, নিশ্চয়ই যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন, আমি সকালে ইতিমধ্যেই একটা নিউজ শেয়ার করেছি যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট বলতেছে যে রাশিয়া ইতিমধ্যেই যে ভূমিগুলো দখল করেছে ওইগুলোকে ইউক্রেন কখনোই স্বীকৃতি দেবে না। আর রাশিয়া যেমনটা বলেছিল যে যুদ্ধবিরতি করতে চাইলে বা এই ধরনের কোনো প্রস্তাবে যদি রাশিয়া রাজি হয় তাহলে আগেই ইউক্রেনকে নিশ্চিত করতে হবে যে রাশিয়া ইতিমধ্যেই যে ভূমিগুলো দখল করেছে ওইগুলো থেকে সেনা প্রত্যাহার করবে। একই সাথে ইউক্রেন ন্যাটোতে যোগ দিবে না এরকম একটা বিবৃতি প্রকাশ্যে দিতে হবে। তো যদিও ইউক্রেন ১ মাসের যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে, বাট এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। পাশাপাশি ইউক্রেনও এখন পর্যন্ত এই ধরনের কোনো বিবৃতি দেয়নি। সবকিছু মিলিয়ে যুদ্ধবিরতি এখনও অনিশ্চিত, এটা হবে কিনা আদৌ বলা যাচ্ছে না, যেহেতু এখন পর্যন্ত রাশিয়ার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তো সেই হিসাবে ভূরাজনৈতিক উত্তেজনা চলমান, পাশাপাশি আমেরিকান যে নিউজগুলো, ইকোনমিক ডেটাগুলোও কিন্তু বেশ নেগেটিভ। পাশাপাশি শুল্ক বাণিজ্যের উত্তেজনা তো রয়েইছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। তো যাই হোক, এখন ডেটা যা আসছে সেই হিসেবে যে কোনো পয়েন্ট থেকে বাই করা যেতে পারে, এখান থেকে করা যেতে পারে, এখান থেকে করা যেতে পারে। তবে এই পয়েন্টটা বর্তমানে যেখানে গোল্ড ট্রেড করছে এটা একটা ঝুঁকিপূর্ণ স্তর। এটা সবথেকে বেস্ট হবে যদি উপরের দিকে এই জায়গাটা টেস্ট করে এখান থেকে একটা সেল আসতে পারে, তখন সেল নেওয়া যেতে পারে। আর নিচের দিকে যদি এই দিকটায় চলে আসে তাহলে এই সমস্ত পয়েন্ট থেকে বাই করাটাই যৌক্তিক হবে বলে আমার কাছে মনে হয়। আর আজকের দিনে আমি আপনাদেরকে বেশ কিছু পয়েন্ট নোট করে দিচ্ছি, আশা করি এই পয়েন্টগুলো থেকে আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করতে পারবেন। তো প্রাথমিক পর্যায়ে প্রাইসটা যদি এই দিকটায় নেমে আসে, এই প্রাইজের আশেপাশে নেমে আসে তাহলে এখান থেকে আমরা বাই করতে পারি এবং এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই এখানে আমরা নিতে পারি এবং সব কয়টা বাইয়ের স্টপ লস আমরা এই সাপোর্ট জোনের নিচে দিতে পারি এবং এই দিকটায় পেয়ে গেলে আমরা একটা সেলের জন্য ট্রাই করতে পারি স্টপ লসটা এখানে রেখে।
আচ্ছা, তো এখানে যখন চলে আসবে ওই যে শুরুতেই বললাম, যদি এখানের মতো সেলাররা কোনো প্রতিরোধ গড়তে না পারে তাহলে কিন্তু হুট করে এসএলটা হিট করে আবার ফলস ব্রেকআউট দিয়েও নামতে পারে। সেই হিসেবে এসএলটা সম্ভব হলে একটু বড় নেবেন এখানে, প্লাস এখানে আসলেই ক্যান্ডেল আসলো আর সেল নিয়ে নিলেন, ব্যাপারটা যেন এরকম না হয়। অবশ্যই ক্যান্ডেল রিঅ্যাকশন দেখার চেষ্টা করবেন, ক্যান্ডেল কিভাবে ক্লোজ হচ্ছে, রিজেকশন ফেস করছে কিনা ইত্যাদি বিষয়গুলো অবশ্যই খেয়াল করে তারপরে সিদ্ধান্ত নেবেন বলেই প্রত্যাশা করি। এবং এই দিকটায় বাই নেওয়ার ক্ষেত্রেও সব বিচার বিশ্লেষণ করে অবশ্যই ক্যান্ডেল কনফার্মেশন পেলে সিদ্ধান্ত নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো নিউজ টাইমের আগে এটাই হচ্ছে আজকের দিনের আমাদের ট্রেডিং প্ল্যান। নিউজ টাইমের পরে ডেটা বিশ্লেষণ করে পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয়ে নিশ্চয়ই আমি আজ আলোচনা করব। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।